আজকে তাহলে আমরা কি পড়বো, কি কি কোশ্চেনগুলো আলোচনা করব? কোশ্চেন হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তাই না? এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা ফার্স্ট চ্যাপ্টারটা লিভিং ওয়ার্ল্ডের গল্পটা কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কোশ্চেনগুলো। আমরা কতটা কি কোশ্চেন আলোচনা করতে পারি সেটা দেখি। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দেখো, আজকে যে কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেন ছিল চুজ দ্য কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন হুইচ অফ ফলোয়িং কিংডমস কন্টেন্স দ্য প্রাইমারিলি মাল্টিনিউক্লিয়েটেড মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার কিন্তু অনেকগুলোই হয়। মাল্টিসেলুলার কী কী হবে? মাল্টিসেলুলার হবে, অ্যানিমেলিয়া হবে, না হবে না? অ্যানিম্যাল হবে, প্ল্যান্ট হবে, তাই না? ফাঙ্গিও হবে। এগুলো সব মাল্টিসেলুলার। লার্জ সেল, এগুলো সবারই লার্জ সেল, সবারই লার্জ সেল। কিন্তু ফটোসিনথেটিক কথাটা বলে দিয়েছিল। কি বলে দিয়েছে? ফটোসিনথেটিক কথাটা এখানে উল্লেখ করে দিয়ে চলে গেছে। এই ফটোসিনথেটিক কথাটা উল্লেখ করে দেওয়ার জন্য আমাদের অনলি ফর ফটোসিনথেসিস কে করে? প্ল্যান্ট করে, তাই না? তাহলে এখানে কোন অপশানটা হবে? প্ল্যান্টই হবে। কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার নেই? ওকে। তারপরে কোশ্চেন আছে স্পিরুলিনা বিলং টু কিংডম। স্পিরুলিনা এই যে ব্লু গ্রিন অ্যালগি, স্পিরুলিনা এই যে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগির মধ্যে পড়ে। এই ব্লু গ্রিন অ্যালগি একটা তো সায়ানো ব্যাকটেরিয়া। তাই এই ব্লু গ্রিন অ্যালগি সায়ানো ব্যাকটেরিয়া হওয়ার জন্য এক্স্যাক্টলি এ কার মধ্যে পড়বে? সায়ানো ব্যাকটেরিয়া মেনলি মোনেরার মধ্যে পড়ে, তাই না? মোনেরাকে আমরা কভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। আর কি ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়া। আর কি ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়া আর সায়ানো ব্যাকটেরিয়া, তাই না? সায়ানো ব্যাকটেরিয়া এই 3 ভাগে আমরা ভাগ করে থাকি। সায়ানো কাকে? মোনেরাকে। তাই মোনেরা সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে, সায়ানো ব্যাকটেরিয়া মোনেরার মধ্যে পড়ছে। কিন্তু এই ব্লু গ্রিন অ্যালগি এটা কিন্তু প্ল্যান্টের মধ্যে পড়া উচিত ছিল, কিন্তু প্ল্যান্টের মধ্যে পড়ছে না। কেন? কারণ এই অ্যালগি মানে কি? প্ল্যান্ট না? হিসাব মতো এই প্ল্যান্টের মধ্যে পড়া উচিত ছিল, কিন্তু এই প্ল্যান্টের মধ্যে পড়বে না। কেন? কারণ এ আমাদের প্রোক্যারিওট প্রকৃতির হবে। কী প্রকৃতির হবে? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক হওয়ার জন্য একে কার মধ্যে পড়া হয়েছে? মোনেরা। কারণ মোনেরা প্রোক্যারিওটিকের মধ্যে পড়ে। কনসেপ্ট ক্লিয়ার না? বুঝতে পারছো না বাবা? দেখো, প্রোক্যারিওট এক্স্যাক্টলি এরা ফটোসিনথেটিক। এরা হচ্ছে অ্যালগি না, কারণ এদের মধ্যে পিগমেন্ট আছে, তাই এরা ফটোসিনথেটিক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? তারপরে নিউক্লিক অ্যাসিড আর অ্যাবসেন্ট। ভাইরাসের মধ্যে আরএনএ নামক নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড ক রকমের হয়? নিউক্লিক অ্যাসিড 2 রকমের হয়, একটা আরএনএ হয়, একটা ডিএনএ হয়, তাই না? মাইক্রোপ্লাজমের মধ্যেও আরএনএ থাকে, ডিএনএ থাকে। কিন্তু আর ভাইরয়েডের মধ্যেও কী থাকবে? আরএনএ থাকবে। ভাইরাসের মধ্যে আরএনএ, ভাইরয়েডের মধ্যেও আরএনএ থাকবে। কিন্তু প্রায়নের মধ্যে কোনো আমাদের নিউক্লিক অ্যাসিড থাকবে না। আরএনএ ডিএনএ কোনো কিছুই অ্যাবসেন্ট। বুঝতে পারছো তো? দ্য প্রোটিন কোড ইজ ভাইরাস কল্ড। ভাইরাসের প্রোটিন কোডকে বলা হয়ে থাকে কি? ক্যাপসিড। কি বলি? ভাইরাস এরকম T2 ফাজ ভাইরাস, জানো তো? T2 ফাজ ভাইরাস কেমন দেখতে হয়? T2 ফাজ ভাইরাস দেখতে হবে আমাদের একটু আলাদা রকম হবে, বলে দিচ্ছি কেমন হবে। ঠিক আছে তো? এরকম হয় না T2 ফাজ ভাইরাস? এর ভেতরেই আমাদের কী হবে? জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ উপস্থিত থাকে। কনসেপ্ট ক্লিয়ার নেই? এই যে বাইরের লেয়ারটা, এই যে বাইরের পার্টটা দেখতে এই যে বাইরের পার্টটা, এই বাইরের পার্টটাকে বলা হয় ক্যাপসিড। এটা প্রোটিন লেয়ার, এক প্রকার প্রোটিন লেয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন লেয়ার। তাই এটা হবে অ্যাবসেন্ট। ভাইরাস প্রোটিন কোড অফ ভাইরাস ইজ কল্ড দ্য ক্যাপসিড। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো এসিস্ট এন্টামিবা হিস্টোলাইটিকা প্রডিউস দ্য ট্রোপোজেটস। এটা 8 হবে। কত হবে? যে ট্রোপোজেট সিস্ট অফ এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট কতগুলো ট্রোপোজেট ফর্মেশন করে? 8টি করে। এটা এটা দেখতে হবে, মানে তোমাদের পড়ার মধ্যে পড়বে। তাহলে ক্যাপসিড, আবার ক্যাপসিড কি? ক্যাপসিড ইজ এ জেনেটিক ম্যাটেরিয়াল অফ ভাইরাস না প্রোটিন কভার অফ ভাইরাস? প্রোটিন কভার অফ ভাইরাস, হ্যাঁ কি না? কনসেপ্ট বুঝতে পারছো? ওকে, তাহলে এটা একটু আগেই বলে দিচ্ছি প্রোটিন কভার অফ ভাইরাস। তারপরে 7 কি হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ প্রোটোজোয়া ইজ। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে? সিয়েরটা হবে, তাই না? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে অ্যাসেলুলার। মোস্ট প্রোটোজোয়ার কি? প্রোটোজোয়ার অ্যাসেলুলার, সেলুলার প্রকৃতির নয়, তাই না? বাকি কিন্তু সেলুলার তো প্রোটোজোয়া নয়, ইউনিসেলুলার এককোষীয় প্রোটোজোয়া নয়। কথাটা বুঝতে পারছো তো? আর মাল্টিসেলুলার তো নয়, এক্স্যাক্টলি অ্যাসেলুলার প্রকৃতির হবে প্রোটোজোয়া। হুইচ অফ দ্য ফলোইং এক্সিস্ট অফ দ্য ক্রিস্টালাইন ফর্ম। কোনটা ক্রিস্টালাইন ফর্ম করে? ক্রিস্টালাইন ফর্ম করবে এক্স্যাক্টলি কোনটা? ভাইরাস।
ভাইরাস আমাদের ক্রিস্টাল, প্রোটোজোয়া ব্যাকটেরিয়া অ্যালগি এগুলো ক্রিস্টালাইন ফর্ম করে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তারপরে 9 কী হবে, সার্টেন প্রোক্যারিওটস প্রডিউসড বাই সো কল্ড সেক্সুয়াল মেথড। সার্টেন কিছু প্রোক্যারিওট আছে যারা রিপ্রোডিউস করছে, মানে রিপ্রোডাকশান করছে সো কল্ড সেক্সুয়াল মেথড, সেক্সুয়াল রিপ্রোডাকশানের মাধ্যমে। হাউ এবার ইট ডাজ নট ইনভলভ, কোনটা ইনভলভ নয়, বুঝতে পারছো তো কোন প্রসেসটা এইখানে সেক্সুয়াল রিপ্রোডাকশান করছে, কিন্তু এখানকার এই 4টা স্টেপের মধ্যে কোনটা ইনভলভ নয়। কিছু কিছু বলেছে যে কিছু কিছু প্রোক্যারিওট আছে যারা কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশান করে, কিন্তু আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান করলেও নিচের যে 4টা পয়েন্ট দিয়েছে, এই নিচের 4টা পয়েন্টকে, নিচে যে 4টা পয়েন্ট আছে এই নিচের 4টা পয়েন্ট ইনভলভ নয় বলেছে। কি নয়? যে 4টা পয়েন্ট সেই সেক্সুয়াল রিপ্রোডাকশানে ইনভলভ নয়। সেটা কোন 4টা, এই 4টার মধ্যে কোনটা হবে, কোন পয়েন্টটা হবে সেটা আমরা একবার দেখবো না, দেখবো না, দেখি। বলছে ফরমেশন অফ নিউ স্ট্রেন ফরমেশন তো হবেই, কথাটা বুঝতে পারছি কি পারছে না? তবেই না আমাদের নতুন প্রোক্যারিওটিক সেল তৈরি করবে, এটা হবে। দ্য ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল তো জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কী হবে আমাদের ট্রান্সফার হবে, কি জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএ ট্রান্সফার হবে। ফিউশন অফ গ্যামেট ফিউশনটা এখানে প্রোক্যারিওটিক সেলের মধ্যে লক্ষ্য করতে পারি না, কথাটা বুঝতে পারলে এইটা হবে অপশন। আর অল অফ দ্য তো অ্যাবাভ নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ স্লাইম মোল্ড, কোনটা স্লাইম মোল্ডসের আমাদের স্লাইম মোল্ড, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্লাইম মোল্ড লক্ষ্য করে যায় কার মধ্যে আমাদের, কোন কোথায় লক্ষ্য করে যায়, ফাইসেরাম, তাই না? ফাইসেরামের ক্ষেত্রে স্লাইম মোল্ড পাই, এগুলো ইজি কোশ্চেন একবারে। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক বিলং দ্য জেলিফিশের মধ্যে বিলং করে কোনটা, জেলিফিশের মধ্যে আমরা কোন পার্টটা দেখতে পাই এক্স্যাক্টলি, এটা অ্যানিম্যাল কিংডমের কোশ্চেন, অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের কোশ্চেন। যে অ্যানিম্যাল ক্লাসিফিকেশন করে নিবে সে খুব ইজিলি করতে পারবে। এক্স্যাক্টলি রেডিয়াল সিমেট্রিক্যাল, এটা হচ্ছে ডিসেকশন। এক্স্যাক্টলি আমাদের এই যে জেলিফিশ, প্রত্যেকটা অ্যানিম্যাল কিংডমের যে অ্যানিম্যালের যে আমাদের যে স্ট্রাকচার হয় তার কেমন স্ট্রাকচার হয়, যেমন বাইল্যাটারাল সিমেট্রি হয়, গঠন স্ট্রাকচার হয়, যেমন রেডিয়াল সিমেট্রি হয়, হ্যাঁ, সেগমেন্টেড বডি হয়, আনসেগমেন্টেড বডি হয়। এর মধ্যে আমাদের জেলিফিশের মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি টাইপের স্ট্রাকচারটা লক্ষ্য করা যায়। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? রেডিয়াল সিমেট্রি। তারপরে আমাদের আসছি এক্সটেনশন অফ দ্য প্লাজমা মেমব্রেন ইন প্রোক্যারিওটস। এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইন প্রোক্যারিওটস ইজ অ্যান, কোনটা হবে, কোনটা আমরা সাধারণত এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইন প্রোক্যারিওট, কোন কার ক্ষেত্রে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রেই প্লাজমা মেমব্রেনটা এক্সটেন্ড করে যায়। মানে এক্স্যাক্টলি আমাদের একটা প্রোক্যারিওটিকের নাম কি, ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়ার বাইরে কি সেল ওয়াল, এর ভেতরে আমাদের কি থাকবে, সেল মেমব্রেন, তাই না? এরকম সেল মেমব্রেন থাকবে। কনসেপ্ট ক্লিয়ার নেই? এই সেল মেমব্রেনটা কখনো কখনো এরকম এক্সটেন্ড করে গিয়ে এরকম ভেতর দিকে একটা গঠন তৈরি করে, কথাটা বুঝতে পারছো? তা একে বলে মেসোজোম। কি বলি, মেসোজোম। তাহলে এখানে কোনটা হবে, বিয়েরটা হবে, মেসোজোম হবে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে। কিংডম অফ প্ল্যান্টি ইনক্লুডস, কোনটা, কোন কনসেপ্ট এখানে, কোন পয়েন্টটা প্ল্যান্টি কিংডমের সঙ্গে ইনক্লুডেড আছে, কোনটা হবে, দাঁড়াও দেখছি। অ্যালগে অ্যান্ড ব্রায়োফাইট তো প্ল্যান্টের মধ্যেই পড়বে, ভেরি গুড। টেরিডোফাইট জিমনোস্পার্ম প্ল্যান্টের মধ্যে পড়বে, অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টের মধ্যে পড়বে। তাহলে অপশান হবে কি, অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? তারপরে আছে রেন্ডার মস ইজ লাইকেন, কোনটা রেন্ডার মস লাইকেন, রেন্ডার মস ইজ এ লাইকেন নেমড, কোনটা হবে, ক্ল্যাডোনিয়া হবে, কোনটা হবে, ক্ল্যাডোনিয়া। বুঝতে পারছো? তারপর আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকবে, ক্লোরোফিল থাকবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রিন পিগমেন্ট কী থাকবে, ক্লোরোফিল, যার জন্য সালোক সংশ্লেষ করতে পারবে, তাই না? ক্লোরোফিল প্রেজেন্ট থাকবে। বেশ, এই যে ক্লোরোফিল যে প্রেজেন্ট থাকবে বলছি, তার মধ্যে আমাদের এখানে কী হবে, ইউগ্লিনোফাইসি আর সারাউন্ডেড, ক্লোরোপ্লাস্ট অফ ইউগ্লিনোফাইসি সারাউন্ডেড কোথায় থাকবে, এক্স্যাক্টলি আমাদের ক্লোরোপ্লাস্ট যে পার্টটা বলছি, এই ক্লোরোপ্লাস্ট কটা লেয়ার নিয়ে করতে হয়, ডবল লেয়ার, সিঙ্গেল লেয়ার, 3 লেয়ার না 4 লেয়ার, এক্স্যাক্টলি 3 লেয়ার নিয়ে করতে হয় আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন কেমন হবে, এরকম হবে একটা লেয়ার, বুঝতে পারছো? এর বাইরে আবার একটা এরকম পার্ট হবে, ভেতরে একটা পার্ট হবে। ওকে, তারপরে এর ভেতরে আমরা আরেকটা এরকম লেয়ার দেখতে পাবো, এরকম চাকতির মতো, যেগুলো বলা হয় থাইলাকয়েড। কী দেখতে পাই, থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম থাইলাকয়েড দেখতে পাই। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? এবারে থাইলাকয়েডগুলো এরকম আমাদের যার সঙ্গে যুক্ত আছে এরকম যুক্ত থাকে পরকে পর,
থাইলাকয়েড এরকম মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে, বুঝতে পারছো তো, এরকম যুক্ত থাকে। এই যে বাইরের লেয়ারটার নাম কি? আউটার লেয়ার। কি বলি? আউটার মেমব্রেন। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আর ভেতরেরটা কি? ইনার মেমব্রেন। তাই ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আর এই থাইলাকয়েডের বাইরে একটা লেয়ার আছে, পর্দা আছে, তাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? স্টোমা গ্রানা ভেতরে উপস্থিত আছে। তাহলে কটা লেয়ার হলো? একটা আউটার, একটা ইনার, একটা থাইলাকয়েডের মেমব্রেন লেয়ার, তাই জন্য 3টা লেয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? তারপরে আন্ডার আনফেভারেবল কন্ডিশনস দ্য amoeba produce the 3 layer of the decimally. The phenomenon of কি হবে? এনসিস্টমেন্ট। কি হবে এটা? যখন 3 লেয়ার আমাদের ডেসিমলি তৈরি করবে তখন তাকে কি বলবো? এনসিস্টমেন্ট। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তারপরে আসছি এই পলিহেড্রাল ভাইরাস। পলিহেড্রাল ভাইরাস কোনটা হবে? পলিহেড্রাল ভাইরাস কি হবে? পলিহেড্রাল ভাইরাসের এক্সাম্পল কি হবে? অ্যাডিনো ভাইরাস। কি হবে? অ্যাডিনো ভাইরাস। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তারপরে আমাদের 18 রাইজোপাস বিলং টু কি হবে? জাইগোমাইসিটিস। রাইজোপাস এক্স্যাক্টলি ফাঙ্গাস। কি আমাদের রাইজোপাস এক প্রকার কি? ফাঙ্গাস, ছত্রাক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এই ফাঙ্গাসকে আমরা কভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। অ্যাসকোমাইসিটিস, জাইগোমাইসিটিস। এই যে দেখো এখানে আছে অ্যাসকোমাইসিটিস, জাইগোমাইসিটিস, বেসিডোমাইসিটিস, জিটোমাইসিটিস। তার মধ্যে জাইগোমাইসিটিস কার মধ্যে পড়বে? আমাদের জাইগোমাইসিটিসের মধ্যে পড়বে। ফাঙ্গাসের ভাগ পড়লে বুঝতে পারবে, যখন ফাঙ্গির পুরো কিংডম ক্লাসিফিকেশনটা পড়বে তখন এটা দেখতে পাবে। প্রোটিস্টা অফটেন কি হবে? প্রোটিস্টা কোথায় থাকে? প্রোটিস্টা, মনেরা প্রোটিস্টা হয় না? প্রোটিস্টা হয় তো। প্রোটিস্টা কি? ইউক্যারিওটিক ইউনিসেলুলার, তাই না? ইউনিসেলুলার হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে কি হবে? এ তো হ্যাঁ সিম্বায়োন্ট। ফটোসিনথেসাইজড। কিছু কিছু প্রোটিস্টা কি করতে পারে? ফটোসিনথেটিক করতে পারে, তাই না? অ্যান্ড সিম্বায়োন্ট প্রকৃতির, সিনথেসিস করতে পারে। তাহলে এরটা হবে অপশান, তাই না? তারপরে নিউক্লিক অ্যাসিড ইন ক্রোমোজোম অফ ব্যাকটেরিয়া কোনটা হবে? সার্কুলার ডিএনএ। ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকবে? সার্কুলার ডিএনএ, যাকে বলা থাকে প্লাজমিড ডিএনএ। কি বলি? প্লাজমিড ডিএনএ বলি। ক্লাস 12 ভালো করে প্লাজমিডের গঠন পাবে। তারপরে ভাইরাস কোনটা নিয়ে করে দাও? ভাইরাস ডিএনএ এবং আরএনএ। বুঝতে পারছো তো? আইদার ডিএনএ আর আরএনএ। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? কিংডম অফ প্রোটিস্টা ইনক্লুডস ইন অর্গানিজম লাইফ। কিংডম প্রোটিস্টা কোনগুলো নিয়ে করে দাও? 8টা হবে। এক্স্যাক্টলি আমাদের মনেরা প্রোটিস্টার মধ্যে প্রোটিস্টা ইউনিসেলুলার, অ্যামিবা ইজ ইউনিসেলুলার, ইউগ্লিনা ইজ ইউনিসেলুলার অ্যান্ড ডায়াটম ইজ ইউনিসেলুলার। আর এখানে অ্যামিবা ইউগ্লিনা আছে প্রোটিস্টা, কিন্তু পেনিসিলিয়াম ফাঙ্গাসে পড়ে যায়। তারপর কি অ্যামিবা স্পাইরোগাইরা কার মধ্যে পড়বে? অ্যালগির মধ্যে পড়ে যাবে। আর ইউগ্লিনা, স্পাইরোগাইরা, পেনিসিলিয়াম এগুলো সব আমাদের ইউগ্লিনা প্রোটিস্টা, স্পাইরোগাইরা কি? অ্যালগি, পেনিসিলিয়াম কি? ফাঙ্গাস। তাই এক্স্যাক্টলি কোনটা পড়বে? আমাদের এইটাই পড়বে। বুঝতে পারছো? ওকে। পটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ ইজ কস্ট। কে তৈরি করবে পটাটো স্পিন্ডেল ডিজিজ? ভাইরয়েড। বুঝতে পারছো তো? ভাইরয়েড তৈরি করবে, ভাইরাস নয়, ভাইরয়েড। কথাটা বুঝতে পারছো তো? দ্য শর্টার জেনারেশন টাইম অফ ইকোলাই ইজ কম্পেয়ার টু ইউক্যারিওটস ইজ ডিউ টু কি হবে বলো? ইকোলাইর বলছে শর্টার জেনারেশন টাইম, যার জেনারেশন টাইমটা কম। বুঝতে পারছো? জেনারেশন টাইমটা কম, ইকোলাই ইজ কম্পেয়ার টু ইউক্যারিওটস। ইউক্যারিওটসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। এখানে কাকে কম্পেয়ার করা হয়েছে? ইকোলাইকে। জেনারেশন টাইমের উপর ডিপেন্ড করে। কি বলছে? অ্যাবসেন্স অফ অর্গানেল অ্যাবসেন্স হওয়ার জন্য আমাদের ইকোলাই কি প্রোক্যারিওট না ইউক্যারিওট? প্রোক্যারিওটিক, অনুন্নত প্রকৃতির। আর ইউক্যারিওটস কি উন্নত প্রকৃতির। ইকোলাই মানে প্রোক্যারিওটসের মধ্যে কোনো অর্গানেল অনুপস্থিত থাকে কি না উপস্থিত থাকে? অনুপস্থিত। তাই অর্গানেল অনুপস্থিত থাকার জন্য মন দিয়ে শোনো, অ্যাবসেন্স অফ অর্গানেলটা অনুপস্থিত থাকার জন্যই কি এর জেনারেশন টাইমটা কম হয়? না, ওরকম কোনো ব্যাপার নেই। প্রেজেন্স অফ সেল ওয়াল তো আমাদের ইউক্যারিওটেও থাকে, প্ল্যান্ট সেলের ইউক্যারিওটে থাকে। তাহলে এর আবার গল্প কি? দেখো শেপের জন্য কি হবে? না, ওরকম কোনো নয়। যে ইকোলাইয়ের শেপটা ছোট, তার জন্যই এক্স্যাক্টলি কী করছে যে এই জেনারেশন টাইমটা খুব কুইকলি করছে, এরকম নয়। এক্স্যাক্টলি লার্জ সারফেস অ্যান্ড ভলিউম রেশিও এবং লার্জ সারফেস কী হয়ে গেছে? কি বেশি হয়ে গেছে। তার জন্যই আমাদের কি হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, কথাটা বুঝতে পারলে কি পারলে না বাবা?
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে অপশান কোনটা হবে? ডিটা। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তারপরে আসছে নিউরোস্পোরা। নিউরোস্পোরা 8 অ্যাসকোস্পোর ফর্মড দ্য ফর্ম ইনস্টেড অফ 4 দি ইন্ডিকেটস কি কি ইন্ডিকেট করে? মিওসিস না মাইটোসিস? মিওসিস। বুঝলে, মিওসিস ফলোড বাই মাইটোসিস এটা হবে। হ্যাঁ, শুধু মিওসিস নয়, বুঝতে পারছি কি বলছি না? মিওসিস ফলোড বাই মাইটোসিস। ওকে, দুটোই ফলোড বাই মাইটোসিসের দ্বারা হচ্ছে। মাইটোসিস প্রথম হচ্ছে, তারপরে মিওসিস হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তবে আইডেন্টিফাই, এটা নিউরোস্পোরা। নিউরোস্পোরা এক প্রকার ফাঙ্গাস। কি বলছি? ফাঙ্গাস। নিউরোস্পোরাকে নিয়ে আপার লেভেলের জেনেটিক্সে প্রচুর আমাদের ম্যাথের কনসেশন হয়। ক্লিয়ার? নিউরোস্পোরাকে নিয়ে এই 8 এসকোস্পোর ফরমেশন ব্যাপার নিয়ে আইডেন্টিফাই এ unicellular identify a unicellular organism often considered as a connecting link between plant and animals. কানেক্টিং লিঙ্কের কথা বলেছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালসের। আইডেন্টিফাই দ্য ইউনিসেলার অর্গানিজম, এর মধ্যে এই চারটার মধ্যে কোন অর্গানিজমটা আমাদের প্ল্যান্টের এবং অ্যানিম্যালের কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করছে। কিন্তু বর্তমানে কানেক্টিং লিঙ্ক মানে আর দু রকমের হয়, একটা ফসিল হয়, বুঝতে পারছো? ফসিলের একটা কানেক্টিং লিঙ্ক হয়, বুঝতে পারছো না? ক্লিয়ার হচ্ছে না? আমাদের এক্স্যাক্টলি ইভলিউশনে পড়বো আমরা কানেক্টিং লিঙ্ক ব্যাপারটা। ক্লিয়ার? এর মধ্যে কোনটা হবে? সিয়েরটা হবে ইউগ্লিনা। শোনো, একটা হচ্ছে মিসিং লিঙ্ক হয় আর একটা কানেক্টিং লিঙ্ক হয়। দুটোই কিন্তু মিসিং লিঙ্ক একটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। এক্স্যাক্টলি এরা দুজনেই কি করে? আমাদের কানেকশন করে। কি করে? কানেকশন করে। কার সঙ্গে কার? কিংডমের মধ্যে কানেকশন করে, বা আমাদের ফাইলামের মধ্যে কানেকশন করে যে কোন ফাইলামের পর কোন ফাইলামটা এসছে, বা কোন কিংডমের পর কোন কিংডমটা এসছে। ক্লাসের মধ্যে কানেকশন করে যে কোন ক্লাস থেকে এসছে। যেরকম আমরা আর্কিওপটেরিক্স বললি না, আর্কিওপটেরিক্স কার মধ্যে? এক্স্যাক্টলি আর্কিওপটেরিক্স আমাদের বার্ডস অ্যান্ড কি রেপটাইলস, বার্ড অ্যান্ড রেপটাইলস এর মধ্যে কানেকশন করে। কিন্তু আমাদের আর্কিওপটেরিক্স হচ্ছে কি মিসিং লিঙ্ক। আর্কিওপটেরিক্স ওটা কি কেন? দেখো, ও কিন্তু আমাদের কানেকশন করছে। কার মধ্যে কানেকশন করে আর্কিওপটেরিক্স? অ্যাভিস, রেপটাইলস অ্যান্ড অ্যাভিস, রেপটাইলস অ্যান্ড অ্যাভিস এর মধ্যে কানেকশন করছে। কিন্তু এই আর্কিওপটেরিক্স আমাদের বর্তমানে নেই, তার জন্য তাকে কি বলছি? মিসিং লিঙ্ক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? কিন্তু এমন কিছু জীব আছে যারা এখনও আমাদের কি কন্ডিশন আছে? লিভিং কন্ডিশনে আছে, কিন্তু তারা কি আমাদের করে? তারাও কানেকশন করে কোনো না কোনো ফাইলাম ক্লাস অর্ডারের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তার মধ্যে এখানে ইউগ্লিনা আছে প্ল্যান্ট এবং অ্যানিম্যালের মধ্যে কানেকশন করছে। বুঝতে পারছো তো? ইউগ্লিনা প্ল্যান্টের মধ্যেও পড়ে, অ্যানিম্যালের মধ্যে, কারণ ও কি কানেক্টিং লিঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারলে? তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং অঙ্কোজেনিক ভাইরাস ইজ অঙ্কোজেনিক ভাইরাস? হ্যাঁ, আমাদের এপস্টেন বার ভাইরাস। হ্যাঁ, অঙ্কোজেনিক মানে কি জানো? ক্যান্সার ফর্মেশন ভাইরাস, ক্যান্সার ফর্ম ভাইরাস। বুঝতে পারছো? তারপরে দ্য সেলুলার অফ দ্য সেলুলার সালকাস, দ্য সালকাস অ্যান্ড লংগিটিউডিনাল গ্রোভ অফ ডাইনোফাইসিয়ান সিল কন্টেন্ট কোনটা হবে? ন্যারো স্মুথ ফ্লাজেলাম হবে। হ্যাঁ, এটা কী নিয়ে করতে? ন্যারো স্মুথ ফ্লাজেলাম নিয়ে করতে হচ্ছে। রেড টাইডস আর প্রডিউসড বাই দ্য ম্যাসিভ ব্লুম অফ কোনটা হবে? ডাইনোফ্লাজেলেটস। ভেরি গুড। এই তো ডাইনোফ্লাজেলেটস এটা হবে। প্রডিউসড বাই ম্যাসিভ ব্লুম। বুঝতে পারছি কি পারছে না? রেড টাইডস আর প্রডিউসড বাই ম্যাসিভ ব্লুমের দ্বারা রেড টাইড ফর্মেশন করছে কে? ডাইনোফ্লাজেলেটস। এজন্য এগুলো কনসেপ্ট, এগুলো এক্স্যাক্টলি এগুলো বোঝানোর নয়। এই জিনিসটা হচ্ছে তোমাকে জেনে নিতে হবে, তবেই তুমি পারবে, নাহলে পারবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তবে এবারে আসছি আমরা 30 কোশ্চেনে। দেখো কতগুলো আলোচনা করতে পারি আমরা, দেখি নাকি? না দেখবো না? দেখছি। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যামংস দ্য ফলোয়িং
1 to 4 পর্যন্ত, হ্যাঁ। রিগার্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সার্টেন অর্গানিজমস, কি বলেছে? খুব ইজি কোশ্চেন। কারেক্ট স্টেটমেন্টকে সিলেক্ট করতে বলছি। মিথানোজেনাস মানে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো মিথেন মিথানোজেনাস আর আর্কিও ব্যাকটেরিয়া হুইচ প্রডিউস মিথেন ইন মার্সি এরিয়া, ইয়েস অর নো? মিথানোজেনাস ব্যাকটেরিয়াগুলো আমাদের আর্কি ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে, বুঝতে পারছো? এবং যেটা কি ফরমেশন করে? মিথেন, সেটা মার্সি এরিয়াতে। এটা ঠিক আছে, ওকে। তবে নস্টক ইজ এ filamentous blue green algae which fix the atmospheric nitrogen. Yes, very good. This is the blue green algae, nitrogen fixing করে না, ক্লিয়ার নেই? atmospheric. And number 3, the chemosynthetic autotroph. এই chemosynthetic যদি হয় তাহলে autotroph আবার আসবে কোথা থেকে? বুঝতে পারছো কি পারছো না? This is the wrong statement. Clear? And then আচ্ছা এবার দেখলি 1 আর 2 কোনটা কোনটা আছে? তাহলে বিটটা হতে পারে, বিটটা হতে পারে 3 এর। আচ্ছা নাম্বার 3 কোথায় কোথায় আছে? এটাই ছিল ভুল, তাহলে এটা ছিল ভুল। তাহলে আমাদের কি কি হতে পারে? বি বা ডি হতে পারে অপশন। দেখি লাস্টেরটা পড়লে বুঝবো। মাইক্রোপ্লাজম ল্যাক অফ সেল ওয়াল অ্যান্ড ক্যান সার্ভাইভ উইথাউট অক্সিজেন। ইয়েস, মাইক্রোপ্লাজমের মধ্যে কোনো সেল ওয়াল নেই। একটু আগে কোশ্চেন করেছিলাম যে সেল ওয়াল অ্যাবসেন্ট মাইক্রোপ্লাজমস অ্যান্ড সেটা আমাদের জীবিত থাকতে পারে অক্সিজেন ছাড়াই, উইথাউট অক্সিজেনে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে কোন অপশনটা হবে এখানে? ডির অপশনটা হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারলে? ওকে, তারপরে আসছি ফাঙ্গি, তাই তো? ফাঙ্গি প্রডিউসিং ইউজুয়ালি 8 স্পোর ইন এ স্যাক লাইক স্ট্রাকচার। কোনটা হবে বলো? এটা বলা উচিত, এটা বলা উচিত অ্যাসকোমাইসিটিস। হ্যাঁ, অ্যাসকোমাইসিস। যাদের 8 স্পোর থাকবে এবং স্যাক লাইক স্ট্রাকচার হবে তারা অ্যাসকোমাইসিটিসের মধ্যে পড়ে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দেখো, ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মোনেরা ডু নট প্রসেস ব্যাকটেরিয়া প্রোক্যারিওট। বুঝতে পারছি? মোনেরা প্রোক্যারিওট, ব্যাকটেরিয়াও প্রোক্যারিওট, মোনেরাও কি প্রোক্যারিওট। তাহলে এদের মধ্যে কোনটা থাকবে না? ডু নট প্রসেস। রাইবোজোম তো প্রোক্যারিওটিকে থাকে, ইউক্যারিওটিকে থাকে, তাহলে রাইবোজোম তো থাকবেই, তাই না? প্লাজমা মেমব্রেন থাকবেই, নিউক্লিয়েট থাকবেই, থাকবে না শুধুমাত্র কোনটা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অনলি ফর প্রেজেন্ট কার মধ্যে? ইউক্যারিওটিকের মধ্যে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? আর ব্যাকটেরিয়া অ্যান্ড মোনেরা দুটোই কি প্রোক্যারিওট, তাই না? আর প্রোক্যারিওট ইউক্যারিওটের মধ্যে পার্থক্য পড়লে, ডিফারেন্স পড়লে বুঝতে পারবে। রাইবোজোম প্রোক্যারিওটে থাকে, থাকে না? হ্যাঁ। আর কোথায় থাকে? প্লাজমা মেমব্রেনও থাকে, নিউক্লিয়েটে থাকে, না থাকবে না? ওকে। ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা, র্যাঙ্গিফেরিনা ইজ কি? লাইকেন। এটা একটা লাইকেন। হ্যাঁ, লাইকেন কি বলো দেখি? লাইকেন হচ্ছে অ্যালগি প্লাস ফাঙ্গিকে নিয়ে ফরমেশন করেছে। অ্যালগি প্লাস ফাঙ্গি দুটো নিয়ে ফরমেশন হয়েছে আমাদের ক্ল্যাডোনিয়া লাইকেন। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এক্স্যাক্টলি এই প্ল্যান্ট লাইকেনের এই অ্যালগি পার্টটাকে মন দিয়ে শোনো, লাইকেনের অ্যালগি পার্টটাকে বলি ফাইকোমাইসিটিস। বুঝতে পারছো? ফাইকোমাইকোটিনা, বুঝতে পারছো না? অ্যাসকোমাইকোটিনা না, সরি ভুল বলছি। একটা অ্যালগি পার্ট আর ফাঙ্গি পার্ট, বুঝতে পারছো? আমাদের একটা হচ্ছে ফাইকোমাইসিটিস, ভুল বলছি মনে পড়ছে না এখন নামটা মনে পড়ছে না এক্স্যাক্টলি। আমাদের তোমার অ্যালগি পার্ট আর ফাঙ্গি পার্টের দুটো নাম আছে। একটা হচ্ছে অ্যালগি পার্টটাকে বলা হয় ওই ফাইকো দিয়ে নামটা, আর ফাঙ্গিটাকে বলা হয় মাইকো দিয়ে নামটা। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ও ফাইকো বায়েন্ট অ্যান্ড মাইকো বায়েন্ট। ফাইকো মনে পড়ে গেছে, ফাইকো বায়েন্ট আর একে বলে থাকে মাইকো বায়েন্ট। এই অ্যালগি হচ্ছে ফাইকোব্যান্ড, যে এ হচ্ছে ফুড ফরমেশন করে। অ্যালগি তো ফুড ফরমেশন করবে, কারণ এর মধ্যে কি অটোট্রপ, তাই না? ফুড ফরমেশন করবে। আর আমাদের ফাঙ্গিটা কি করবে? মিনারেল কানেকশন করবে, কালেক্ট করবে মিনারেল, না ফুড ফরমেশনের জন্য যে যে র ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো কালেক্ট করবে কে? ফাঙ্গি। যে কাকে দেবে? অ্যালগিকে দেবে। তাহলে অ্যালগি কি করবে? ফুড ফরমেশন করে নিজেও খাবে, ফাঙ্গিকেও দেবে। কনসেপ্ট বুঝতে পারছো কি পারছো না? ওটা ঘামের জন্য বুঝতে পারছো না? বুঝতে পারছো না? কনসেপ্ট ক্লিয়ার। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। দেখো, আমাদের প্রোটিস্টান হুইচ কমনলি কল প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বোথ, কোনটা হবে? প্রোটিস্টা কার মধ্যে? এগুলি না, প্রোটিস্টার মধ্যে কোনটা? প্ল্যান্ট এবং অ্যানিম্যাল দুটোর মধ্যেই পড়ে। একটু আগে পড়েছিলাম কানেক্টিং লিঙ্ক, কি পড়বে? ডি, এগুলি না। বুঝতে পারছো? তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফোলিওস লাইকেন, কোনটা হবে? ফোলিওস লাইকেন কোনটা হবে?
ফোলিয়েজ লাইকেন কোনটা হবে? সি। আমাদের প্যারামেলিয়া হবে, হ্যাঁ প্যারামেলিয়া। বুঝতে পারছো? ফোলিয়েজ লাইকেন, লাইকেন তো বলেই দিলাম একটু আগে, এটা লাইকেন এক্সাম্পল। আমাদের ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা কোনটা হবে? ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা একটু আগেই পড়িয়েছি, মনে আছে? এই যে ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা ঘুরিয়ে এসছে কোশ্চেনটা, রিপিট হয়ে গেছে, লাইকেন হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওখানে বিতে ছিল অপশানটা, এখানে এসছে কত আমাদের এতে। দেখো ক্লোরোফিল কন্টেনিং ইউগ্লিনয়েড স্পিসিস কোনটা হবে? ডি। এটা কিন্তু আগের ডেটে পড়িয়েছিলাম, ফেকাল্টেটিভ হেট্রো, তাই না? ফেকাল্টেটিভ হেট্রোট্রপস আমরা পড়েছিলাম, একটা কনস্টিটিউটিভ একটা ফেকাল্টেটিভ, তাই না? মনে আছে? এই যে ফুড রিজার্ভ ইজ ডায়াটম, ডায়াটম কি হিসেবে ফুডটাকে রিজার্ভ করে? বি হবে। ক্রাইসোল্যামিনারিয়া স্টার্চ রূপে কে করে? স্টার্চ রূপে প্ল্যান্ট করে, কথাটা বুঝতে পারছো? গ্লাইকোজেন রূপে কে করে? অ্যানিম্যাল করে, বুঝতে পারছো তো? আর আমাদের ডায়াটম কি রূপে করে? ক্রাইসোল্যামিনারিয়ান রূপে করে, বুঝতে পারলে? প্ল্যান্ট হুইচ লিভস ফ্রম সেভারেল ইয়ার কল্ড কি হবে? বি একটা। সেভারেল ইয়ার অনেক বছর, 2 বছর নয়, অ্যানুয়াল মানে 1 বছর, বাইনিয়াল মানে 2 বছর, পেরিনিয়াল হবে, হ্যাঁ পেরিনিয়াল, বুঝতে পারলে? সেভারেল ইয়ার বলছে না, লিভ থাকে, বেঁচে থাকে, প্ল্যান্ট যখন অনেক বছর বেঁচে থাকবে, বলছে দ্য প্ল্যান্ট হুইচ লিভস ফ্রম সেভারেল ইয়ার, যখন অনেক বছর বাঁচবে, সেভারেল অনেক বছর, বুঝতে পারছো? কিছু বছর বাঁচবে, তখন থেকে কী বলবো? পেরিনিয়ালস। যখন 1 বছর বাঁচবে, তখন থেকে কী বলবো? অ্যানুয়ালস। যখন 2 বছর বাঁচবে, বাইনিয়ালস। ইয়েস অর নো? ইয়েস। ক্লিয়ার? দেখো and 40 next question, which of the following contains prokaryotes organism that capable of the surviving in extreme conditions of heat and salt concentration? কি হবে? ব্যাকটেরিয়া। ভেরি গুড। তারপরে দ্য স্ট্রাকচারালি কমপ্লিট ভাইরাস ইজ কল্ড কি হবে? বি। বি, তাই তো? হ্যাঁ ভেরিয়ন। পুরো একবার কমপ্লিট ভাইরাসকে আমরা কি বলি? ভেরিয়ন। মনে থাকতে হবে এগুলো, হ্যাঁ এগুলো স্ট্রাকচারালি কমপ্লিট, বুঝতে পারছো তো? মাইক্রোপ্লাজমস ডিফারেন্স ফ্রম দ্য ভাইরাস অ্যান্ড বিগিন সেন্সিটিভ কিটা কিসের জন্য হয়? বি। কী হবে? বি। আমাদের টেট্রাসাইক্লিন। ভেরি গুড। এই তো পাচ্ছ তো। আমাদের মুরেইন ডাজ নট অকার্স ইন দ্য ওয়েল অফ কী হবে? ডায়াটমস, বুঝতে পারছো তো? ডু নট অকার্স বলেছে এখানে কথাটা, ডায়াটমস বলছে। আমাদের কোয়ানোসাইট মাইসেলিয়াম, কোয়ানোসাইট মাইসেলিয়াম কার মধ্যে লক্ষ্য করা যায়? কোয়ানোসাইট মাইসেলিয়াম ইজ কি হবে? মাল্টিনিউক্লিয়েটেড অ্যাসপার্টেট। ভেরি গুড, মাল্টিনিউক্লিয়েটেড অ্যাসপার্টেট কোয়ানোসাইট সেল, তাই না? আমাদের মেসোক্যারিয়ান কিসে হবে? মেসোক্যারিয়ান কি বলেছে? এ নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার। মেসোক্যারিয়ান কি নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার? নো। নিউক্লিয়েট উইথ হিস্টোন প্রোটিন? নো। নিউক্লিয়াস উইথ কনডেন্স ক্রোমোজোম? ইয়েস। মেসোক্যারিয়ান ইজ এ কী হবে? নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস, একটা সেলের ভিতরে এরকম, এটা তো সেল, এর ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে কী থাকবে? ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমগুলো কী থাকবে? কনডেন্স, পেঁচানো অবস্থায় থাকে, তাকে আমরা বলি মেসোক্যারিয়ান। কি বলি? মেসোক্যারিয়ান। পারবে কি পারবে না? দেখো, প্রোটোজোয়া হেল্পস দ্য টার্মাইট বাই ডাইজেস্টিং। প্রোটোজোয়া হেল্পস টার্মাইট বাই ডাইজেস্টিং কী হবে? সেলুলোজ, তাই না? প্রোটোজোয়া হেল্পস দ্য টার্মাইট ডাইজেস্টিংয়ের জন্য কোনটা হেল্প করে? সেলুলোজ। ক্লিয়ার? প্রোটোজোয়ার ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর নস্টক? কোন পয়েন্টটা এখানে নস্টকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়? কোনটা? অটোট্রপ। এক্স্যাক্টলি অটোট্রপ তো, নস্টক তো অটোট্রপই, এটা তো ঠিকই। আমাদের ফিলামেন্টাস অবশ্যই। মেসোক্যারিওট এক্স্যাক্টলি আমাদের ম্যাক্রোস্কোপিক নয়, নস্টক কোনো ম্যাক্রোস্কোপিক নয়, ওটা মাইক্রোস্কোপিক। এটা কি? মাইক্রোস্কোপিক। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ম্যাক্রোস্কোপিক কি না। আর নস্টক তো প্রোক্যারিওটস, অবশ্যই প্রোক্যারিওটস। তাহলে এখানে অপশান কোনটা হবে? ডিসিটটা ঠিক হবে, কেননা নট বলেছে, নট ট্রু, কোনটা ঠিক নয়। এক্স্যাক্টলি ম্যাক্রোস্কোপিক নয়, নষ্টক হচ্ছে মাইক্রোস্কোপিক। হ্যাঁ, নষ্টক মাইক্রোস্কোপিক, নষ্টক অটোট্রপ, নষ্টক ফিলামেন্টাস, নষ্টক প্রোক্যারিওটিক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? কনসেপ্ট বুঝতে পেরেছো না বুঝতে পারছো না? ওকে। গলাটা শুকিয়ে যাচ্ছে, তাই না? দেখো,
Which of the following terms is used in lichen for the relationship in which the fungus lives as the dominant organisms and algae lives like a slave? কোনটা হবে? এইটা কোনটা হবে? এই না, কি হবে? Which of the following terms is used in lichen? lichen এর ক্ষেত্রে কোন টার্মটা ইউজ করা হয় ফর রিলেশনশিপের সম্পর্কের জন্য অ্যালগে এবং ফাঙ্গির মধ্যে, in which the fungus lives as a dominant organisms and algae lives like a slab? বুঝতে পারছো? এখানে ফাঙ্গিটাকে কি বলা হয়েছে? ডোমিনেন্ট বলা হয়েছে। অ্যালগিটাকে কি বলা হয়েছে? লিভস এ স্ল্যাব বলা হয়েছে। তাহলে কোনটা হবে? আমাদের হেলোটিজম। কি বলবো? হেলোটিজম এইটাকে বলা হয়, এরকম কনসেপ্ট বলা হয় হেলোটিজম। যে এক্স্যাক্টলি লাইকেন কী কী নিয়ে করতে হয়? অ্যালগি, ফাঙ্গি, মাইক্রোবাইন্ড, ফাইকোবাইন্ড, তাই না? এখানে মাইক্রোবাইন্ডটা কি? ডোমিনেন্ট প্রকৃতির, আর ফাইকোবাইন্ডটা কি? স্ল্যাব প্রকৃতির। তাহলে এরকম কনসেপ্টকে আমরা কি বলবো? হেলোটিজম। কি বলবো? হেলোটিজম। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দেখো তারপর বলছে O2 does not evolve in photosynthesis. O2 does not evolve. O2 দরকার পড়ে না ফটোসিনথেসিসের। কার ফটোসিনথেসিসে O2 দরকার পড়ে না? পার্পেল সালফার ব্যাকটেরিয়া। বুঝতে পারছি না? ক্লিয়ার কি ক্লিয়ার নেই? কারণ এগুলো আমাদের এক্স্যাক্টলি কেমোসিনথেটিক করে। কি করে? সিনথেটিক করে। তার জন্য এরা কি করতে পারে না, এদের O2 দরকার পড়ে না। O2 কাদের দরকার পড়বে? অটোট্রপের দরকার পড়বে। কথাটা বুঝতে পারছি বলছি না? আর হেটারোট্রপ তো ফটোসিনথেসিস করবেই না, গল্প খতম। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছো? ওকে, তার জন্য। তারপরে 50 আসছি, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট। কোনটা রং স্টেটমেন্ট? কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েলস রেগুলেট দ্য অসমোরেগুলেশনস ইন মেরিন প্রোটোজোয়া। নো, দিস ইজ রং, টোটালি এটাই রং। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছি? ইউগ্লিনস আর হ্যালোফাইটস প্রোটোজোয়া ঠিক, অ্যান্ড ট্রাইপ্যানোসোমা বিলঙ্গিং টু দ্য ক্লাস ম্যাস্টিগোফেরা। এটা ঠিকই, এটা তোমরা জানো না? হ্যাঁ ঠিক আছে, এটা ক্লাস দ্য স্পোরোজোয়া ইনক্লুডস দ্য প্লাজমোডিয়াম ক্লাস। এটাও ঠিক এক্স্যাক্টলি। তাহলে কোনটা হবে এখানে? রং কোনটা হবে? এটাই রং, এটাই ভুল, এটাই ঠিক। ক্লিয়ার? স্টেজ এ peculiar to ascomycetes and basidiomycetes each. কোনটা হবে? বলেছে স্টেজ অফ পিকিউলার টু অ্যাসকোমাইসিটিস অ্যান্ড বেসিডোমাইসিটিস। কোনটা হবে? এ হবে ডাইক্যারিওফেজ। ঠিক আছে, ডাইক্যারিওফেজ এটা হবে। ইন লাইকেন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ইউজুয়ালি ফর্মড বাই। কোনটা হবে? এ লাইকেন। কোনটা হবে? বি। হ্যাঁ, ফাঙ্গাস। এ লাইকেন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ইউজুয়ালি পারফর্মড বাই ফাঙ্গাল পার্ট। বুঝতে পারছো তো? ফাঙ্গাল পার্টনার। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবসেন্ট? কারণ অ্যালগি পার্ট তো বেশিরভাগটাই আসেক্সুয়াল করে, আর ফাঙ্গি কেবলমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তাই জন্য এক্স্যাক্টলি লাইকেন তো ফাঙ্গি আর এ নিয়ে করতো না। অ্যালগি তো আসেক্সুয়াল করবে, কিন্তু এখানে চেয়েছো সেক্সুয়াল পার্ট, তাহলে কী হবে? ফাঙ্গি করবে। কথাটা বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবসেন্ট ইন অ্যামিবা? কোনটা হবে? সেন্টিওল অ্যামিবার মধ্যে থাকে না। ভেরি গুড। দ্য ফাংশনস অফ আনডিউলেটিং মেমব্রেন ইন ট্রাইপ্যানোসোমা। কী হবে? কোনটা হবে? 50 পরে কী হবে? দ্য ফাংশনস অফ আনডিউলেটিং মেমব্রেন ইন ট্রাইপ্যানোসোমা। বি হবে? টু ইনক্রিজ দ্য এরিয়া অফ অ্যাবজর্পশনস। বি টু হেল্প দ্য মুভমেন্ট অফ ভিসকাস ব্লাড। ওকে, ভেরি গুড। এটাই হবে, ভিসকাস ব্লাডই হবে, মুভমেন্ট করবে, তাই না? ফাংশন ইন আনডাইলুটিং মেমব্রেন। হ্যাঁ ঠিক ধরেছো, এটাই বলবো, বিটা হবে অবশ্যই। তারপরে আমাদের প্যাপিলোমেরা আর স্পাইকস ফাউন্ড ইন কী হবে? ভাইরাল এনভেলপ। কি বলবো? ভাইরাল এনভেলপ। ইয়েস অর নো? ওকে। আচ্ছা, প্যাপিলোমার্স আর স্পাইকস ফাউন্ড ইন, হ্যাঁ, ভাইরাল এনভেলপ। এটা ভাইরাল এনভেলপ। হ্যাঁ, প্যাপিলোমার স্পাইক লেগস। কথাটা বুঝতে পারছো তো? রেড অ্যান্ড পিঙ্ক ব্রেড মোল্ড ইজ কমন নেম। কোনটা হবে? নিউরোস্পোরা। হ্যাঁ, ভেরি গুড। কমন নেম এদের, এই যে হ্যাঁ, এই যে ব্রেডের কমন নেম হচ্ছে নিউরোস্পোরা। মিউকর নয়, এগুলো হচ্ছে ফাঙ্গাস। বুঝতে পারছো কি হচ্ছে না? এগুলো হার্মফুল ফাঙ্গাস। ফ্রি লিভিং, অ্যারোবিক অ্যান্ড নন ফটোসিনথেটিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কী হবে বলো? সি হবে। ফ্রি লিভিং, অ্যারোবিক মানে কি? এয়ার প্রেজেন্ট থাকবে। নন ফটোসিনথেসিস, কিন্তু ফটোসিনথেসিস করবে না। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কী হবে?
অ্যাজোটোব্যাক্টর। ওকে, বায়োগ্যাস ইজ প্রডিউসড বাই কে করবে? বি আর কি ব্যাকটেরিয়া? হ্যাঁ, আর কি ব্যাকটেরিয়া বায়োগ্যাস ফর্মেশন করে? হ্যাঁ, এগুলো মনে রাখার জিনিস, এগুলো কিছুই নেই। সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার ফ্রম দ্য ফলোয়িং। কোনটা হবে? এটা মোনেরা ইউক্যারিওটস। মোনেরা সিলেক্ট দ্য কি বলেছে? ইনকারেক্ট, মানে কোনটা রং? মোনেরা সবসময় কি হয়? প্রোক্যারিওট হয়। মোনেরা সবসময় কি হয়? প্রোক্যারিওটিক। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারছো? মোনেরা প্রোক্যারিওটিক। আর বাকি তিনটা কি কারেক্ট? ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? এটা হবে। ওকে, তারপরে স্ট্রং অডোরিফেরাস ফাঙ্গাস। স্ট্রং অডোরিফেরাস ফাঙ্গাস কোনটা হবে? ফ্যালাস। কি হবে? ফ্যালাস। Which one of the following is a characteristics features of the chrysophytes? সি হ্যাঁ, সি সি হবে। ইন্ডাস্ট্রিয়াল কি বলছে? ওয়ার্ল্ড দ্য ডিপোজিট উইথ সিলিকা। ক্রাইসোফাইটস এর ক্যারেক্টার বলেছে তো, বুঝছেন? দে আর দ্য প্যারাসাইটিক ফর্ম হুইচ কজ দ্য ডিজিজ অ্যানিম্যাল। না, ক্রাইসোফাইটস কোনো এরকম না। দে হ্যাভ দ্য প্রোটিন রিচ লেয়ার। নো, পেলিকেল না, দরকার নেই। দে হ্যাভ দ্য কি বলছে? ইন্ডাস্ট্রাকটিবল নাকি ইনডেস্ট্রাক্টিবল? আচ্ছা, ইন্ডাস্ট্রাকটিবল, বুঝতে পারছো তো? ইন্ডাস্ট্রাকটিবল ওয়াল লেয়ার ডিপোজিটেড উইথ সিলিকা। হ্যাঁ, এটা ঠিক হবে, এটা এক্স্যাক্টলি সিলিকা লেয়ারে ডিপোজিট করে, সেটা ঠিকই আছে, এটা ঠিক আছে, বুঝতে পারছো? আর দেখার দরকার নেই। কমনলি ডাইনোফ্ল্যাজেলেটস না, দরকার নেই। আমার স্যাপ্রোফাইটিক প্রতিষ্ঠা না। ভাইরাস কনসিস্ট অফ কি? ভাইরাস কিনে করে দাও। ভাইরাস ওটা হবে ডি ডি, তাই তো? প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। ভাইরাস কিনে করে দাও প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। হুইচ ওয়ান অফ ইচ এ বায়োফার্টিলাইজার? হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ এ বায়োফার্টিলাইজার? ওটা এ হবে। নস্টক। কোনটা বায়োফার্টিলাইজার হিসেবে ইউজ হয়? বুঝতে পারছো তো? নস্টক। ওকে, তারপরে কি বলেছে? এক্স বডিজ আর ফর্মড ডিউরিং দ্য ইনফেকশন। কি করবে? কে করবে? সি ভাইরাস মানে এখানে কোন বডিজ? এক্স মানে এখানটা এইগুলোর মধ্যে এক্সের জায়গায় বসবে আর কি, যে এক্সের জায়গায় ব্যাকটেরিয়া বসবে না মাইক্রোপ্লাজম না ভাইরাস না অল অফ দ্য সি ভাইরাস আর ফর্ম ডিউ দ্য ইনফেকশনস। কথা বুঝতেছো? ভাইরাস। ওকে, স্লাইম মোল্ড কি গো? স্লাইম মোল্ড কার মধ্যে পড়ে? স্লাইম মোল্ড প্রোটিস্টার মধ্যে পড়ে। হ্যাঁ, মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যান্টিভ প্রোটিস্টার মধ্যে ফ্লাই স্লাইম মোল্ড পড়ে। দেখবে এর আগের ডেটে পড়ানো হয়েছিল। গ্রাম নেগেটিভ মোনেরা, বুঝতে পারছো? গ্রাম নেগেটিভ মোনেরা ল্যাকিং সেল ওয়াল ওয়াজ সো রিপ্রোডাকশন বাই কি হবে? ওটা এ হবে। মোনেরা তো অলরেডি ব্যাকটেরিয়া, সে বলছে গ্রাম নেগেটিভ মোনেরা মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ল্যাকিং সেল ওয়াল সো দ্য রিপ্রোডাকশনস বাই দ্য এলিমেন্টারি বডিজ, নাকি? না, কীভাবে? Elementary bodies. Which of the following groups contains the organisms that the represents early stage in the evolutions of eukaryotic cell? কি হবে? প্রোটিস্টা বলছে which of the following groups, কোন গ্রুপসটা contains the organisms that represents early stage in the evolutions of eukaryotic cell? প্রোটিস্টা। ভেরি গুড, এই তো ইজি কোশ্চেন। ইজি নয়, ইজি। তারপর বলছে যে আচ্ছা আমাদের প্যারাফ্লেজেলার বডি অকার্স ইন ইউগ্লিনা। কোনটা হবে? বি প্যারাফ্লেজেলার বডি অকার্স ইন ইউগ্লিনা। কি হবে? বি বি। রিজনস অফ ইউনিয়নস অফ ফ্লাজেলার ব্রাঞ্চেস। ভেরি গুড। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশনস অফ ক্যারেক্টার্স ইজ ট্রু অফ স্লাইম মোল্ডস? কোনটা স্লাইম মোল্ডের ক্যারেক্টার হবে? স্লাইম মোল্ডের ক্যারেক্টার কোনটা হবে? স্লাইম মোল্ড কি? স্লাইম মোল্ড বলো তো কি? ওটা একটা কিংডমে পড়ে। একটা এটা কার মধ্যে? মোনেরা না প্রোটিস্টার মধ্যে পড়ে? প্রোটিস্টা। দেখো স্লাইম মোল্ড কার মধ্যে পড়বে? প্রোটিস্টা। প্রোটিস্টা কি? ইউক্যারিওটস, ইউনিসেলুলার। দেখো এক্স্যাক্টলি স্যাপ্রোফাইটিক প্রকৃতির হবে, প্লাজমোডিয়াম উইথাউট ওয়ালস অ্যান্ড স্পোর ডিসপ্লেস, এটা হবে, এই ডি অপশনটা হবে। বলছে হলোজিক নিউট্রিশন ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ অ্যালগি গ্রুপ? ওটা সি আমাদের ইগ্লুইনোফাইটস, তাই তো? ইগ্লুইনোফাইটা। অ্যান্ড ইন অ্যাগারিকাস দ্য লার্জেস্ট ফেজ অফ নিউক্লিয়ার কন্ডিশন। কোনটা হবে? অ্যাগারিকাসের ক্ষেত্রে নিউক্লিয়ার কন্ডিশনটা লার্জেস্ট ফেজে কী হবে? N+N, হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড হবে। হ্যাঁ, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ কারেক্ট?
গ্যামেটস আর ইনভেরিয়েবল হ্যাপ্লয়েড, এটা ঠিক আছে। spores are invariable haploids, gametes are generally haploids, both spores and gametes are invariable haploids। কোনটা হবে? এটা হবে। ভেরি গুড, ফলিং বাহ সব পাচ্ছ, ঠিক আছে। তারপর বলছে ইন মোস্ট ফাঙ্গি সেল ওয়াল ইজ চিপলি মেড, কোনটা হবে? আরে মোস্ট ফাঙ্গির ক্ষেত্রে মেনলি সেল ওয়াল কী নিয়ে গঠিত হবে? কাইটিন। একবারে কাইটিন ছাড়া কোনোদিন ফাঙ্গির সেল ওয়াল হয় না, বুঝতে পারছো? ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন দিয়ে গঠিত, বুঝতে পারছো কি পারছো না? আমাদের অ্যানিমেলের কোনো সেল ওয়াল থাকে না। প্ল্যান্টের সেল ওয়াল কী নিয়ে গঠিত? সেলুলোজ, সেমিসেলুলোজ দিয়ে গঠিত। ক্লিয়ার নেই? ফাঙ্গির সেল ওয়াল কী নিয়ে গঠিত? কাইটিন। ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন, আর বাকি ফাঙ্গি ব্যাকটেরিয়া। আর প্ল্যান্টের সেলুলোজ, সেমিসেলুলোজ। বুঝতে পারলে কি বল না? ওকে, ক্লিয়ার? দেখো মেমব্রেন বাউন্ড জেনারেলি আর অ্যাবসেন্ট ইন কোথায়? membrane bound generally are absent in streptococcus. Which of the following statement is true for virus? ফর ভাইরাস এটাও এই হবে ভাইরাস কি হবে? ভাইরাস মাল্টিপ্লাই অনলি ইন লিভিং হোস্ট। কোথায় হবে? লিভিং হোস্টে। ভাইরাস কেবলমাত্র লিভিং হোস্টের ভেতরেই আমরা কি বলি? জীবিত অবস্থায় থাকে, বুঝতে পারছো? না হলে আমাদের নন লিভিং কন্ডিশনে যখন এই বাইরেটারে পড়ে আছে, এই যে টেবিল চেয়ারের উপর ভাইরাস পড়ে, সে হচ্ছে নন লিভিং। যখন আমাদের বডির ভেতরে, অ্যানিমেলের বডির ভেতরে, প্ল্যান্টের বডির ভেতরে চলে যাবে, তখনই সে কী হয়ে যায়? লিভিং হয়ে যায়। তার জন্যই ভাইরাসকে কী বলি? জীবজগতের মধ্যবর্তী পর্যায়ে বলি কি না? হ্যাঁ, এটা হবে অপশন। প্রোটোজোয়া প্রোটিস্টস আর ডিফারেন্সিয়েটেড অন দ্য বেসিস অফ কি? ডি লোকোমোটরি স্ট্রাকচার, তাই না? ওকে। মাল্টিনিউক্লিয়েটেড ফিলামেন্ট অফ রাইজোপাস, মাল্টিনিউক্লিয়েটেড ফিলামেন্টস অফ রাইজোপাস কী হবে? কোয়ানোসাইট, কোয়ানোসাইট, বুঝতে পারছি তো? এটা হ্যাঁ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ভাইরাস ইজ নট ট্রু? কোনটা ঠিক নয় আমাদের এই ভাইরাসের ক্ষেত্রে? বলো কোন পয়েন্টটা? এই তো সি পড়ে আছে অপশন, চোখে দেখা যাচ্ছে যে ফটোসিনথেসিস করে না। ভাইরাস কখনো ফটোসিনথেসিস করে নাকি? করে না। এইটা ক্লিয়ার কি ক্লিয়ার নাই? বলছে পাক্সিনিয়া, বলছে অ্যাসকোস্পোর্স অফ পাক্সিনিয়া আর প্রডিউসড অন কী হবে? কোথায় ফরমেশন? পাক্সিনিয়া গ্রামিনিস্টিকটি কি? এই পাক্সিনিয়া কোথায়? বারবেরি লিপসের মধ্যে এই ডিজিজটা ফরমেশন করে, বুঝতে পারছো? অ্যাসকোস্পোর পাক্সিনিয়া এক প্রকার ফাঙ্গাস, যেটা আমাদের সাধারণত একটা ডিজিজ ফরমেশন করে। কথাটা বুঝতে পারছি কি পারছো না? ক্লিয়ার কি ক্লিয়ার নেই? সেই ডিজিজ ফরমেশনের জন্য একটা টাইমে একটা স্পোর ফরমেশন করে, তাকে বলা হয় আমাদের এইসোস্পোর, বুঝতে পারছো? অ্যাসকোস্পোর। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার। আর সেটা কোন প্ল্যান্টে হয়? বারবেরি লিপসে, বুঝতে পারছো তো? বারবেরি লিপসে। ক্লিয়ার? রিড দ্য হ্যাঁ না, এটা পাক্সিনিয়া গ্রামিনিস টিটিকাম প্ল্যান্টে হয়। টিটিকাম গম গাছে হয় না, মানে পাতা থেকে ফ্রুটসে যায় না। না 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 না, পরবার গাছটাকে ড্যামেজ করে দিবে, পুরো লিপটাকে নষ্ট করে পুরো গাছটাকে ড্যামেজ করে ফ্রুটস হওয়ার আগেই রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যাবাউট দ্য লাইকেন অ্যান্ড সিলেক্ট দ্য ইনকারেক্ট ওয়ান্স। রিড দ্য গিভেন স্টেটমেন্ট কোনটা হবে? এটা লাস্ট কোশ্চেন করব। সি হবে? দেখি বলেছে কি অপশান, দেখি। তাই তো, তুমি তো করে রেখেছো তাই না? দ্য রিপ্রেজেন্ট অ্যান এক্সাম্পল অফ কমন সিলিজুম। লাইকেন ইজ এ কমন সিলিজুম। এটা ক্লাস 12-এর পার্টের মধ্যে আছে। কমন সিলিজুম লাস্ট ইকোলজির পার্টে আছে। কমন সিলিজুম, অ্যামন সিলিজুম। লাইকেন ইজ এ কমন সিলিজুম। অ্যালগাল পার্টনার অবটেন ওয়াটার অ্যান্ড মিনারেলস। ভেরি গুড, টোটালি রং। অ্যালগাল পার্টনার্স কেবলমাত্র ফটোসিনথেসিস করবে, ফুড ফরমেশন করবে, সে কখনো মিনারেল ওয়াটার এগুলোকে কী করবে না বাবা? অ্যাবজর্ব করবে না। কথাটা বুঝতে পারছি কি পারছে না? এটাই তাহলে এটা রং অ্যান্সার। তারপরে দিস ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়া। এটা কি পলিউটেড এরিয়া গ্রো করতে পারে না? পারে না। বলছে দিস ডু নট গ্রো করতে পারবে না ইন পলিউটেড এরিয়া। পলিউটেড এরিয়া কি গ্রো করতে পারে না? পারি। কথাটা বুঝতে পারছি কি পারছে না? ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়া। ভুল বলছি আমরা না, ভুল বলছি না 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 না, দেখো 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 দেখো, প্রথম থেকে বলছি এটা ভুল হয়েছে। দেখো, দে রিপ্রেজেন্ট দ্য এক্সাম্পল অফ কমন সিলিজুম। না না না, লাইকেন কখনো কমন সিলিজুম কি বলেছে? রিড দ্য গিভেন স্টেটমেন্ট অ্যাবাউট দ্য লাইকেন অ্যান্ড সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট করতে বলছে, বুঝতে পারছো? রিপ্রেজেন্ট দ্য কমন সিলিজুম নয়, লাইকেন কখনো
কমন সিলিজুম হতে পারে। নয়। কথাটা বুঝতে পারছো কি পারছো না? লাইকেন লাইকেন হচ্ছে লাইকেন হচ্ছে কমন সিলিজুম নয়, এমন সিলিজুমও নয়। লাইকেন হচ্ছে প্রিডেশনও নয়, প্যারাসিটিজমও নয়। বুঝতে পারছো কি পারছো না? এক্স্যাক্টলি লাইকেনের ক্ষেত্রে স্পিসিস 1 স্পিসিস 2 দুজনেই হেল্প করে, দুজনেই বেনিফিট পায়। বুঝতে পারছো কি পারছো না? এটা হচ্ছে মিউচুয়ালিজম। এক্স্যাক্টলি লাইকেন হচ্ছে মিউচুয়ালিজম। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? এটা ভুল হয়েছে। বুঝতে পারছো? লাইকেন ইজ মিউচুয়ালিজম। তবে অ্যালগাল পার্টনার অবটেন দ্য অ্যান্ড মিনারেল সল্টস ফ্রম দ্য ফাঙ্গাস অ্যান্ড ফাঙ্গাল পার্টনার অবটেন দ্য ফুড অ্যান্ড, এটা ঠিক আছে। অ্যালগাল পার্টনার অ্যালগি কী করে মিনারেল আর ওয়াটার অ্যাবজর্ব করে সল্ট, আর ফাঙ্গাল পার্টনার অবটেন দ্য ফুড প্রিপেয়ার্ড বাই অ্যালগি। কথাটা বুঝতে পারছো? এটা ঠিক আছে। দিস ডু নট গ্রো দ্য পলিউটেড এরিয়া, এটাও ঠিক, কেননা লাইকেন কখনোই পলিউটেড এরিয়া গ্রো করতে পারে না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তারপরে বলেছে তাহলে এইটা কি ভুল, ভুল অপশানটা, এই অপশানটা কি ভুল, এই দুটো কি ঠিক আছে। দিস মাইক্রোবায়ান্ট ইজ ইউজুয়ালি অ্যাসকোমাইসেটিস অ্যান্ড বেসিডিওমাইসেটিস, এটাও কি ঠিক আছে। বুঝতে পারছো কাছে না? এটাও ঠিক আছে। দ্য ফাইকোব্যান্ড ইজ মোস্টলি গ্রিন অ্যালগি অ্যান্ড সায়ানোব্যাক্টেরিয়া, ভেরি গুড, এটাও ঠিক আছে। ক্লিয়ার। দিস কনস্টিটিউট দ্য পায়োনিয়ার কমিউনিটি দ্য কেজিন হাইড্রোসেরা, হ্যাঁ এটা ভুল, এটা ভুল। বুঝতে পারছি কি পারছি না? পায়োনিয়ার কমিউনিটি হাইড্রোসেরার মধ্যে পড়বে না লাইকেন। হাইড্রোসেরা মানে যেগুলো জলে হয়, লাইকেন জলে হয় না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে এক্স্যাক্টলি এখানকার রং অপশন কোনগুলো? 1 আর 6, 1 আর 6 এইটা হচ্ছে রং অ্যান্সার। কথাটা বুঝতে পারছি কোথায়? ট্যাক্সোনমিক্যালি দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল গ্রুপ কী হবে? ইউগ্লিনয়েডস, অবশ্যই, ভেরি গুড। এটা কেন না, এটা অ্যানিমেলে ফেলবো না অ্যানিমেলে ফেলবো না প্ল্যান্টে ফেলবো সেটা বোঝা যায় না। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নাই? তারপর আমাদের স্যাপ্রোলেগনিয়া ইজ এ বেস্ট এক্সাম্পল অফ দ্য আমাদের ডিমনস্ট্রেটিং কোনটা হবে আমাদের? হ্যাঁ কী হবে? ডিপ্ল্যানেটিজম, তাই না? ডিপ্ল্যানেটিজম, এই পয়েন্টটা হবে। পারবে কি পারবে না? আচ্ছা। দ্য নন মোটাইল গ্রেডলি থিক্যান্ড আসেক্সুয়াল স্পোর্স আর কল্ড ইজ কী হবে আমাদের? হাইপেনোস্পোরা। ক্লিয়ার? হাইপেনোস্পোরা। তারপরে বলছে দ্য স্মলেস্ট ব্যাকটেরিয়াম ডায়ালিস্টার নিউমোনিস্টিস অকার্স ইন কী হবে? নেসাল চেম্বার অফ মেন। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর লাস্ট এইটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভয়েড দ্য প্রোটিন কোট ইজ এন্টারলি কম্পাউন্ড আরএনএ অনলি, কী হবে? সি ইএসটিভি। ওকে, এই 85 পর্যন্তই থাক, এরপরে আরও কোশ্চেন আছে সেগুলো এখন পরে করবো, ঠিক আছে? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ওকে, এই পর্যন্তই। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার নয়? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আনবো কি আরেকটা চ্যাপ্টার আলোচনা করবো, ঠিক আছে? বুঝতে পারো? হ্যাঁ, কোশ্চেন পাঠিয়ে আলোচনা করবো। বুঝতে পারছো কি পারেন নয়? আজ এই পর্যন্তই। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো এখানে।